नमस्कार बंधुरा केमन आছেন आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন बंधुरा আমরাও ভালো আছি। আজকে বাগানে চলে এসেছি কলার মোচা কাটতে। আর বাড়িতে আজকে কলার মোচাটা নিরামিষ মালাইকারি করব আর আমিষও করব চিংড়ি মাছ দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবেন আশা করি। তা আগে কলার মোচা কেটে নেব। এবার একটা সিপও নিয়ে এসেছি সাথে করে। तो बंधुरा देखुन कत बड़ बड़ कलार मोचा। এই কাঁঠালি কলার মোচা খেতে খুবই মজা লাগে। বন্ধুরা আজকে কলার মোচা দুই রকমের রান্না করব, একটা নিরামিষ আর একটা আমিষ। নিরামিষটা মালাইকারি করব আর আমিষটা বাবা অনেক বড় বড় করে কাঁঠালি চিংড়ি নিয়ে আইছে, এই কাঁঠালি চিংড়ি দিয়ে রান্না করব। এই কাঁঠালি চিংড়ি খুবই ভালো লাগে, এখন বেশি একটা পাওয়া যায় না, তা বাবা পেয়ে কিনে নিয়ে আইছে। দেখুন কত বড়, পাও অনেক বড় বড়। ভিতরের মোচাটা আলাদা করে নেব। মোচাটা আলাদা রান্না করব আর বাকিটাও আলাদা রান্না করব, দুই রকম ভাবে রান্না করব। এরকম গোল গোল করে কেটে নেব। আমার কলা মোচা কাটা হয়ে গেছে, এবার কাঁঠালি চিংড়িগুলো কেটে নিচ্ছি আর সবগুলোর খোসা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কড়াইতে জল গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেবো। আমি গোল করে কেটে নিচ্ছি, যে বের হয়ে যাবে তার জন্য কাঠি লাগাই দিছি। এবার এক একটা করে দিয়ে দেবো, সেদ্ধ হবে। আমার সেদ্ধ হয়ে গেছে, নামাই নেব। এই কুচি কলা মাছ আবার সেদ্ধ করে নেব। আমার কলার মোচা সেদ্ধ হতেই আমি বেসনের চালগুলো দিয়ে মশলা দিয়ে মাখাই নেব। লবণ, হলুদ, বাটা মরিচ, জিরে বাটা, আদা বাটা, জল দিয়ে ভালো করে মাখাই নেব। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেব। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই বড়াগুলো বেসন মাখায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল দিয়ে দেবো, গোটা জিরে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ একসাথে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। মশলা কষাটা গেছে একসাথে দিয়ে দেবো, জল দিয়ে দেবো। নারকেলের দুধ দিয়ে দেবো। হাফ চামচ চিনি দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। এবার নামাই নেব। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা গেছে, তুলে নেব। গোটা জিরে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ একসাথে দিয়ে দেবো। শুকনো মরিচ বাটা দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দেবো। 1 জল দিয়ে কষায় নেব।
লবণ দিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, নামাই নেব। মশলার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সেদ্ধ করা কলা মাছটা দিয়ে দেবো। হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো কষানো মশলা। হালকা চালের গুঁড়ো গুলানো দিয়ে দেবো। আমি এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছের কলার মশলা ঘন্ট রান্না হয়ে গেছে, এবার নামাই নেব। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো আমি যেভাবে রান্না করেছি আজকে, এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর তার সাথে এই যে মালাইকারিটা রান্না করেছি, নারকেলের দুধ দিলে অনেকটা স্বাদ বেড়ে যায়। আর আমি আজকে চিংড়ি মাছ দিইনি, আপনারা চিংড়ি মাছ দিয়েও খেতে পারবেন, খুবই স্বাদ লাগে। তো ধন্যবাদ সবাইকে।